আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আরও একটা মুরগির নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি একটু পাশে থাকবেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ হলে একটু ফলো দিয়ে রাখবেন। আসলে আমি যে ভিডিওগুলো দিই এই ভিডিওগুলো আসলে শিক্ষণীয় ভিডিও। আপনি চাইলে ইনশাল্লাহ আপনার চাঁদে অথবা যে কোনো একটা পজিশনে আপনি করতে পারেন। অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি কেন এখানে হচ্ছে যে বাঁশের এটা দিচ্ছেন? আসলে ভাই এটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার যখন মুরগিগুলো বিক্রি করার সময় হয়ে যাইব, ঠিক ওই সময় যদি আপনার খামারের চেয়ে যদি একটু মুরগি বেশি হয় আপনি মনে করেন, অথবা ইজিলি যেন এরা হাঁটা চলাফেরা করতে পারে, এই কারণে আমি বাঁশগুলো দিছি। অনেক টাইমে হয় কি মুরগিগুলো হচ্ছে যে হয়তো একটু যখন আপনি ১ সপ্তাহ সেল করার আগে দিয়ে একটু বেশি হয়ে যায়, এই বেশি মনে হয়, তখন আপনি চাইলে এগুলা দিতে পারেন। এগুলা দিলে উপকৃত হচ্ছে যে আপনি চাইলে ঠিক এরকম করতে পারেন, এরকম বাঁশ দিতে পারেন। আরও হচ্ছে যে মুলি বাঁশ আরও মজবুত কিছু দিতে পারেন। আমরা বাস প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিতেছি। আসলে আমাদের এই ইউটিউব বা ফেসবুকে যে বিষয়গুলো ভিডিও দিই এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি এখান থেকে কিছু শিখেন অথবা আপনি চাইলে সফল ব্যবসায়ী হন। তবে আমি সবার মতো মিথ্যা বলবো না। অনেকে আপনাকে বলবে যে এখানে লক্ষ লক্ষ টাকা লাভ হয় না। আসলে এখানে তো এমন লক্ষ লক্ষ টাকা লাভ হয় না, যারা অন্তত কম করে, যারা ২,০০০ ৪,০০০ মুরগা করে এরা আসলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে। ১৫০০ ২,০০০ মুরগা পাইলে আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবে না। যদি কখনো মুরগার রেট ৩২০-৩০ টাকা হয় তখন করতে পারবেন, অথবা ২৮০ টাকা হয়। কিন্তু এটা রেট এক সময় একরকম থাকে। বর্তমান আজকের রেট হচ্ছে ১৮০ টাকা, সরি ২৮০ টাকা। তারপর হচ্ছে ৩০০ টাকা, এরকম হচ্ছে খামারের রেট, পাইকারির রেট আর কি। আর খুচরা রেট হচ্ছে ৩৫০ টাকা। তো বিভিন্ন সময় এটা রেট ডাউন হয়, হচ্ছে বাড়ে কমে। আসলে আপনি যে করবেন, যখন এই ঘরটা করবেন সুন্দর করে মজবুতভাবে করতে হয়। তারপর হচ্ছে যে এইগুলা প্র্যাকটিক্যালি ইউটিউব দেখিয়ে আপনি জেনে নিতে পারেন, অথবা আপনি ইউটিউবের পাশাপাশি যে আপনার হচ্ছে যে ডিলার আপনাকে মুরগি দিবে, আপনাকে বিস্তারিত কেমনে কিভাবে করবেন সবগুলোই আরও ক্লিয়ারলি বলে দিবে। আমাদের যে ভিডিওগুলো দিই এগুলো থেকে মূল উদ্দেশ্য হচ্ছে আপনি কিছু শিখবেন, কিছু জানবেন। মানে আপনার মনের যে শক্তি এগুলো আমরা বাড়াই। আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দিয়ে থাকি, ফেসবুক পেজে দিয়ে থাকি। আপনি দেখলে বাস আপনার মনের একটু আগ্রহ বাড়বে, অতটুকু। আমি আপনাদেরকে কখনো মিথ্যা আশ্রয় বলবো না। তবে আপনি খুব মানে বি কেয়ারফুলভাবে এগুলা করা লাগে। আমি ৩ থেকে ৪ দিন আগে হচ্ছে যে আপনার এখানে বসিছি, এটা পাল্টাইছি। ঠিক আজকে হচ্ছে ২৬ তারিখ, আজকে আবার পাল্টাই দিছি। ঠিক আছে? মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মুরগিগুলা আর ১ সপ্তাহ পরে ইনশাআল্লাহ সেল করে দিব। কিন্তু এখন এদের প্রতি খুব যত্ন নেওয়া লাগে। এটা হচ্ছে অনেকে জানে না। আসলে এখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট, প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা ইনভেস্ট। আপনি যদি এগুলা স্থিরভাবে নাই জানেন তাহলে হচ্ছে যে আপনি যেটারে মানে যত্ন নিবেন তত রত্ন মিলবে। অনেকে আমরা এই জিনিসটা বুঝতে চাই না। আমরা হচ্ছে মন গড়া চলি। না, আপনি যত্ন নিতে হইবে এই মুরগিগুলো। আপনি যখন হাঁটবেন, এরা সামনে হাঁটবে, দেখবেন কোনো সমস্যা আছে কিনা। আর হচ্ছে যে এদের যখন বিষ্ঠা বলতে আমরা যা বলি মুরগির গু বাংলা ভাষায় এটা বলে, ওগুলা চেক করবেন এরা কি পাতলা লাগতেছে নাকি হচ্ছে যে ঘন, মানে এগুলা অনেক কিছু চেক করা লাগে। আসলে আমার এখন আমি যে ভিডিওগুলো দিতেছি সবগুলো হচ্ছে বড় মুরগার ভিডিও, ছোট মুরগার ভিডিও আছে, এগুলা দিমু। এগুলা সেল করে দিলে, কারণ হচ্ছে যে ভাই সতর্কভাবে এগুলো দেওয়া লাগে। অনেক টাইমে মানুষের নজর লাগে, মানুষের নজর খুব খারাপ জিনিস। আমার ভাই পানি করে দিতেছে, নজর থেকে দূরে রাখতে হয়। আর যারা ইউটিউব বা ফেসবুকে এরকম ধরনের ভিডিও দিবেন, সবসময় আপনাদেরকে বলবো মুরগিগুলো বিক্রি করার পরে ভিডিওগুলো দিবেন। মুরগিগুলো বিক্রি করার পরে ভিডিওগুলো দিবেন। হচ্ছে যে মুরগিগুলো থাকা অবস্থায় ভিডিওগুলো না দেওয়া উত্তম। বড়গুলো দিতে পারেন, তবে বাচ্চা কখনো দিবেন না, সাবধান। আমার ইউটিউব ফেসবুকে আমি এবার বাচ্চার ভিডিও দিই না, যার কারণ হচ্ছে যে এই মুরগিগুলো সেল করে দিলে এরপরে হচ্ছে যে বাচ্চারা হচ্ছে ভিডিও দিব। আসলে মূল বিষয় হচ্ছে যে এখান থেকে আর্নিং হবে বা হইতো না সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আপনাদের মনটাকে যেন স্থির করতে পারি। অনেকে ভাবতেছেন যে কী করবো দেশে যায় কী করবো। আসলে আপনি চাইলে ইনশাল্লাহ করতে পারেন। আমি পানি ভরতেছি, আসলে আমাদের এবং অনেক কিছু বাকি রয়েছে, এগুলো করতে পারিনি। আমরা আস্তে আস্তে করতেছি, বুঝছেন? দেখতেছেন আমি কোন জায়গা থেকে পানি নিতেছি। এখান থেকে পানি নিয়ে হচ্ছে যে ওষুধ মিলাই দিই। তারপালটা একটু উঠাই রাখছি। বর্তমানে ঘন ঘন বৃষ্টি হইতেছে, এই কারণে আসলে তারপালটা একটু উঠাই রাখছি। এই জায়গা দিয়ে পানিটা এবার আমি টিন দিছি, টিনের তলায় কার্পেট দিছি। কার্পেটের দিয়ে হচ্ছে যে সিএন করি হচ্ছে তারার মতো একটা আছে, এগুলো দিয়ে দিছি যেন সমস্যা না হয়।
এই দেখতেছেন ওয়াল কতটুকু উড়ান লাগবে, এটা আপনি দেখতেছেন। কারেন্টের লাইন কীভাবে টাইনবেন, তারপর হচ্ছে যে ফ্যান কয়টা লাগবে, প্লাস্টিক কেমনি কী করতে হবে, এগুলো আমার সামনের ভিডিওগুলোতে আপনি দেখবেন। দেখতেছেন আমি কিন্তু বিল্ডিংয়ের হচ্ছে যে এক কোনায় আছি, আপনার তিনও সাইড দিয়ে আমার তিনও সাইডগুলো আপনারা দেখাই দিতেছি যে হচ্ছে যে কী প্রক্রিয়া করতে হয়। আসলে মূল বিষয় হচ্ছে যে আপনার মনের বল, মন স্থির রাখতে হবে। এখান থেকে অনেকে আপনাকে বলবে যে এখান থেকে এটা করতে পারবেন, ওটা করতে পারবেন। আসলে সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে আপনার মন স্থির করতে হবে। আসলে আপনার বয়সে অথবা অনেক বন্ধু-বান্ধব দেখবেন অনেক সফলতারা ভালো প্রান্তে যায় পৌঁছে গেছে। আপনি কিন্তু এখনো পৌঁছতে পারেন নাই। এটা হচ্ছে আপনার ব্যর্থতা। আপনার বয়সের অনেক বন্ধু-বান্ধব দেখেন কি করতেছে, তাদের ফ্যামিলির হাল ধরছে। আপনি হচ্ছে যে PUBG নিয়ে ব্যস্ত আছেন, এটা আপনার ব্যর্থতা। আপনি ফেসবুকে দীর্ঘদিন সময় দিতেছেন, কোনো ফলাফল পাইতেছেন না, আড্ডা দিতেছেন হচ্ছে যে ফেসবুকে আর্নিং এর যে মনিটাইজেশন অথবা প্রফেশনাল ড্যাশবোর্ড কেমনে কি করা লাগে আপনি এগুলো জানেন না, অথবা আপনি সেটিং করতেছেন অথবা ইউটিউবে ভিডিও দেখতেছেন। আসলে ফলাফল জিরো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।